দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, আলুর দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে বিস্তারিত জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আজকের বাজার দর কেমন, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। তো আজকে 19শে এপ্রিল, এখন দুপুর টাইম, রোজ শনিবার। রোজ শনিবার। আজকের বাজার দর কেমন ভাইয়া? আজকের বাজার দর একটু প্রত্যেকদিনই আপডেট দেই, কারণ আজকের বাজার একটু নিম্নমুখী আমার কাছে মনে লাগে। আমদানি চরম আমদানি হয়েছে। আমি কিন্তু সব গৃহস্থ বা কৃষক ভাইদের বলি যে বেশি হাটে পেঁয়াজ আমদানি করেন না, অল্প আমদানি করেন, আপনারা সাফল্য হবেন। কিন্তু ওনারা আমদানি যার 5 মণ লাগবে না 15 মণ হাটে বেশি আমদানি করে ফেলায়। তারপরে রাখি পাটি একটু কমে যাচ্ছে। রাখি পাটির জন্য বাজারটা অবৈধ হয়ে গেছিলো, অনেক উচ্চশীল হয়েছিল। 1800 থেকে 2200 টাকা পর্যন্ত পিস হয়েছিল। তো আজকে বাজারটা আছে দেশের বাজার 1600 থেকে 1800, আজকে কোনো হাটে 1900 গেছে। কিন্তু এই অবৈধ যারা ব্যবসা করে এখানে টাকার কালো টাকার গরমেই কিন্তু আজকে যারা রানিং ব্যবসা করে এখানে ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হতেছে। কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে 2200 টাকা পিস হয়েছিল, এখন আজকে 1600 থেকে 1900 টাকা বাজার। এটা কিন্তু দেখেন আজকে 300-400 টাকা মনে নাই, 300 টাকা মনে নাই। এটার শুধু যারা কালো টাকা রাখি ব্যবসা করে ওদের জন্য এরকম বাজার হয়ে গেছিলো। কিন্তু কৃষকের কিন্তু মাথায় হাত আবারও, কারণ 400 টাকা 300 টাকা যদি প্রতি মনে কমে যায় তাহলে কৃষকের কিন্তু আর কিছু থাকে না। আমি প্রত্যেক দিনই বলি যে 50 থেকে 60 টাকা বা 70 টাকা বাজার হলে কৃষকের একটু লাভময় থাকে। 50টা বাজারে মাল বেচলে কিন্তু কৃষকের তেমন একটা লাভ থাকে না, লসও থাকে না। তবে 60 টাকা যদি বাজার বেচতো তাহলে কৃষকের কিন্তু একটু দান এক মুঠ ডাল ভাত খাওয়ার পারতে বা কিছু লাভ কি দেখতে পারতো। বাইরে 48 টাকা কত হয়েছে? 48 করে নিবে? তুমি করে নিবে ভাই? ভাই করে নিবা? দেখো দাম বলো ভাই। দেখো ওই যে আরো আছে 50টা মাল আছে, দেখো। তো এই হলো কাহিনী ভাই। কিন্তু এই যারা রাখি ব্যবসা করে দেখেন হট করে বাজার উঠে দিয়ে রাখি কত কেন্দ্র, যথেষ্ট পরিমাণের পিস আছে বাংলাদেশে। এই মহিলারা বা অনেকেই অবৈধ কত মহিলাও অফিস কেনে। আবার যারা বিদেশে থাইকে আসছে বাংলাদেশে আইসে আর যাবে না, তারাও কিন্তু এই রাখি ব্যবসা করতেছে। কাছে 8-10 লাখ আছে, হ্যাঁ 8-10-20 লাখ আছে। ওরা লসের চিন্তা থাকে না যে মনে হয় 4,000-3,000 মন হইব আমরা কিনি। ওরা যা যদি ঢাকার রানিং ব্যবসা কেনে 1600, ওরা কেনে 2000। রানিং ব্যবসা যদি কিনে 1800, ওরা কেনে 2200। হুমকির মুখে পড়ে ব্যাপারীরা, এবং কৃষকরাও কিন্তু পড়ে। কৃষকরা আজকে বেচেছে 2000, কাল বেচছে 2200। আজকে 19 তারিখ শনিবার, আজকে 1600 থেকে 1800, হাইস্ট কোনো গ্রামে গঞ্জে 1900 টাকা বাজার। এই দেখেন নিম্নে 300-400 টাকা মনে নাই। তাহলে এই যে একটা এখন কৃষকরা কালকে 2000 টাকা মাল বিক্রি করে নাই, যে মনে হয় 2200-2500 বেচবো, কিন্তু ওনারা তো কালকে আটে নিয়ে বেচা লাগবে 1800। তাহলে কৃষকের মনে একটু কষ্ট হয় না ভাই? কষ্ট হয়। সেই জন্য আমি বলতেছি বারবার যে সরকারের কাছে আবেদন করি, যারা রাখি ব্যবসায়ী করে তাদের জন্য 500 মনের বেশি মাল রাখি না করতে পারে সেদিক নজরদারি করতে হবে। পয়সা পাক কৃষকই পয়সা পাক। বাংলার মাটি, সোনার মাটি খনন করে এই পিস, পাট, ধান, আলু, রসুন জন্মায়। তারা যদি কষ্টের মূল্য না পায় তাহলে তো বাংলাদেশ ছাড়ি তাকে পলানের কাম। যে রাষ্ট্রে কষ্ট নাই সেই রাষ্ট্রে যা তার কাম। আমরা এই মুসলিম মানুষ যদি এত কষ্ট করিয়া একটা ইসলাম পথে যা ধর্ম নামাজ কালাম পড়ে এই বাংলাদেশের মানুষ যদি এত কষ্ট করে মূল্যায়ন না পায় তাহলে এটাই তার দুঃখ থোয়ার জায়গা নাই ভাই। এত কষ্টের কথা বলবো কার কাছে? এই যে বলতে আমরা তো অনেক কষ্ট, আমাদেরই কষ্ট লাগে। তো সেই জন্য এর আগের ভিডিওতে ভাইয়া বলছিলেন যে 400-500 টাকা লাভ হইলে কিন্তু ছাড়া উচিত। হ্যাঁ, আমি তো ওই কথাই বলছিলাম রাখিয়া লাগে যে ভাই আপনারা কোনো অবৈধ ব্যবসা করবেন না। 1 মণ পেঁয়াজে যদি 300-400-500 টাকা লাভ হয় অনেক কিছু, আপনারা পিছনে ছাড়িয়ে দেন। সেটা কতকে অ্যাপ্লাই করছে যে রাখি পাটি যদি মাল না রাখে 2 দিন পর তো বাদ দিতে না লাগবো। আরে বেটা তুই কিনতেছিস, তোর চাঙে পড়তেছে, এটা বাংলাদেশ খাইতেছে, তো বাংলাদেশই দেখতেছে, বাইরে তো যাচ্ছে না। সেই জন্য আমি কঠোর পদক্ষেপ নিতে চাই বাংলাদেশ সরকারের। এই বাইরের রাষ্ট্রের বীজ কিনে বাংলাদেশে সংগ্রহ করে প্রত্যেক চাষির ভালো গৃহস্থর 2 কেজি করে বীজ যেন বিতরণ দেওয়া হয়। এই পিস জন্মায়া এই যারা রাখি অবৈধ ব্যবসা করে তাদেরও টাটকা জবাব দেওয়া যাবে, ভারতকেও টাটকা জবাব দেওয়া যাবে। আর আপনি
এই বাংলাদেশের পেঁয়াজ বাইরের রাষ্ট্রে 2026 সনে রপ্তানি করতে পারবেন। এটাই আমি অনুরোধ করি। আর সার বিষ এভরিথিং যে দাম, এগুলো আসলেই কমাতে হবে। দেখেন আজকে চাউলের বাজার কোথায়, না বললেই চলে না। চাউলের দাম কমান আপনারা, তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বেশি, 15 টাকা বেশি। কোথায় থাকেন? এদিকে নজর দেন। চেনির দাম কনে, চেনিগুলো কোথায় চলছে? এই যে এইসব জিনিসপাতি, এইগুলোর দাম কমান। মশলা আজকে জানেন সাদা ফল ওরা কি জিরে কয়, সাদা জিরে না কি কালা এলাচ কয়, সাদা এলাচ 6000 টাকা কেজি। আপনার এদিকে যান, 6000 টাকা কেজি এলাচ যদি হয়, আর 1 কেজি মশলা পিসের দাম যদি 50-55 হয়, এত মাথা ঘামে কেন? কৃষকের যদি না তাকান, আপনারা যে কৃষক তো পিস বিক্রি করেই এই মশলা কিনবো। 6000 টাকা কেজি সাদা এলাচ, আপনারা কোথায় থাকেন? এগুলো নজরদারি রাখেন না কেন? আর পিসও তো মাংসের মশলা হিসেবে আমরা ব্যবহার করি, বা গরিবের তরকারি হিসেবে ব্যবহার করি। সেই পিসটা যদি 50-55 টাকা বাজার হয়, তাহলে এরা এত মাথা ঘামে কেন? সেই জন্য আমি সারের দোকানে, চাউলের দোকানে, তেলের দোকানে এবং মশলার দোকানে কঠোরভাবে সরকার নজরদারি করুক। এদিকে খেয়াল রেখে যদি এলাচ 1 কেজি 1200 টাকা, 1300, 14, 2000 টাকা কেজি হয়, পিস 1 কেজি 55 হবে, তাতে বাধা কিসের? সেই জন্য আমি বলি অবৈধ যারা ব্যবসা করে ওরা যেন অবৈধ ব্যবসা না করতে পারে, এদিকে লক্ষ্য রাখেন। রাখি করুক, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত সমস্যা, অতিরিক্ত কৃষকের ক্ষতি করতেছে। রাখি করুক 500-1000 মনে করুক, সমস্যা নাই। কিন্তু তোমাকে রাজা রাখি ব্যবসা করতেছে, ওনাকে মনে 400-500 টাকা লাভ হয়ে গেল, কেন মালটা বিক্রি করলো না? আজ 1 সপ্তাহ বাজার বাড়লই, এরা বেচলো না কেন? এরা কেন বেচবে না? 5000 থাকে না কেন? এই যে 2200 টাকা মনে বিক্রি করতো, 2000 টাকা মনে বিক্রি করতো, আবার মনে করেন বাজারটা 1600 টাকা আসলি, 1700 টাকা আসলি, তখন তোরা আবার কেনে তোরা 3000 টাকা মন বেচ। আচ্ছা 3000 বেশি, আবার যদি 2500, তোরা 25 টাকা মন কেন, আবার 4000 টাকা 4000 টাকা মন বিক্রি কর। বছরে 4 বার করে মাল বেচে ভাই, তোরা একবার আশায় করিস কেন? আমার কথাটা সঠিক হলে পারে, সঠিক তথ্য হলে পারে, আপনারা পদক্ষেপ নেবেন। প্রত্যেক বছরে 3 মাস বাদে 2 মাস পর বাজার আপ ডাউন করে, এইভাবে আপনারা ব্যবসা করবেন। আপনারা কৃষকও ক্ষতি হবে না, আমার রানিং ব্যবসাটাও ক্ষতি হবে না, আবার রাখি ব্যবসাটাও ক্ষতি হবে না, বাংলাদেশের কোনো পিসের ঘাটতি পূরণ ক্ষতি হবে না, পিসের ঘাটতি হবে না, বাইরের পিস না হলেও চলবে। আপনারা এইভাবে ব্যবসা করেন, বাইরের পিস না হলেও চলবে। সেই জন্য আমি সরকারকে বারবার আবেদন করি, এই যে পিসগুলো আজকে ওটা 50 টাকা, 50 টাকা 50 করে নেবেন, কত দিবেন? 45 টাকা, যেন 48 টাকা দাম নেবেন। কত দিবেন তাহলে? একবার কন কাকা, একবার কন জানি। একটা মাল কার দে, 1 টাকা দেন, 1 টাকা দেন, 46 দে, কার দে, এনতে দিলে মাল কার দে। এই বিক্রি করলাম, দেন এই কাল বিক্রি করছে 48 টাকা, আজকে 46 টাকা মাল বেচলাম ভাই। দাম 2 টাকা কম। আমি কোনোদিনও মিথ্যা কথা বলি না ভাই, আর মিথ্যা আশ্রয় আমি নেই না। আমার মিথ্যা কথা করার লাভ কি হবে? আমার তো কবরে মরতে হবে। এই জন্য আমি মিথ্যা কথা খুব কম বলি ভাই। যে ভালো লাগে আমাকে মাল দিবে, যার ভালো লাগে আমার কাছে মাল কিনবে। অবৈধ কোনো ব্যবসা আমার কাছে নাই ভাই। এই পেস্টটা দেখলাম অনেক ভালো। এই পেস্টটা কালকে 50 টাকা 48 টাকা বিক্রি করেছি, আজকে কিন্তু আমার কষ্ট হচ্ছে 48 টাকা বিক্রি করা, চলছে না। হ্যাঁ, কালকে 50 টাকায় মাল বেচছি, উনি বলছে আমার মাল নিয়ে পিছিয়ে ফেলাতে, 6 বস্তা ফেলাতেছি, বেচতে দেয় নাই, 52 টাকা বেচেন। আজ আমি 50 টাকা বিক্রি করতে পারছি, 48 টাকা বলে দিচ্ছি, 48 টাকা বলে দিচ্ছি, তাও মাল নিচ্ছে না। আরে কিন্তু কমে নাই, 1600 থেকে 1900 বাজার আছে আজকেও। এইগুলো কত বিক্রি করছেন? 46 টাকা বিক্রি করলাম ভাই। গতকালকে 48 টাকা ছিল ভাই, আজকে দাম কম, আজকে 2 টাকা কম ভাই। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, আপনি আইপিটা আগেই দিয়েন না, বা বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করি 46 টাকা। বাণিজ্য মন্ত্রীর কাছেও আমি আবেদন করি, আর পিজেটা না দেওয়া হয় ভাই। এই পিজের দাম 60 থেকে 70 টাকা হলে তখন আইপি দেবেন, আমি মানা করবো না, তাও কৃষক একটু বাঁচুক। যান 46 সারা ধরেন, যান হয়তো এটা আরবি, যান। হ্যাঁ আপনি যান 46 সারা, আরে দেন গে আর যান 46 সারা দেন, যান আর কত করেন না তো, যান। আলু কত আজকে ভাই? আলু এই যে মার্কা বেচলাম ভাই, এই যে নাইমা মার্কা, বুঝছেন কি আশ্চর্য ব্যাপার, ভিআইপি আলু আজকে। তবে আলু যাই হোক, আলু ভাই 11 টাকা বিক্রি করেছি ভাই, দুঃখজনক এগুলো। আমি তো এর আগেই বলছিলাম যে দেখেন, 1 কেজি আলু বেচে শুধু ফার্মের একটা ডিম হয়, আর 2 কেজি আলু বেচলে একটা হাঁসের ডিম হয় না। আরো পকেটে 3 টাকা বলা হয়, 11 জন 22, একটা ডিমের দাম কিন্তু 25 টাকা। নিজের পকেটের থেকে অন্য গরু বেচা থাক আর অন্য কিছু বেচা থাক, 3টা বলা লাগে একটা ডিম কিন্তু। তাহলে এখানেও পদক্ষেপ নিতে পারে সরকারের। সরকার যদি পদক্ষেপ নেয়,
তাহলে আলুটা যদি 3-4 রাষ্ট্রে যাইতেছে, আরও 3-4 রাষ্ট্রে যদি রপ্তানি করে, আলুটা 20-25 টাকা বাড়া থাকলে পারে কৃষক একটু বাঁচবে। সেই জন্য আলুর জন্য ওটা 48 টাকা, এটা 48 নেন, খুব ভালো মাল নেন 48। সেই জন্য আমি সরকার কাছে আবেদন করি যে আলুটাও যেন বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হয়, যাতে বাংলাদেশের কৃষক একটু লাভবান হয়। ঠিক আছে আমার দোকানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা, অগ্রণী ব্যাংকের সামনে। আমি আক্কাস ভাই। ফোন নাম্বারটা মোবাইল নাম্বার 01721 01721 382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া।